নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আজকে ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুল দুটির নাম হলো বার্লো গার্লস প্রাইমারি স্কুল এবং সদর আর চক্র। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাম বনে কি পারে? রাম বনে ফুল পারে। তাহলে এখানটা লিখে দেব, রাম বনে ফুল পারে। এটা তোমাদের সহজ পাঠ বইটিতেই আছে। চাষি কি গান গায়? চাষি সারি গান গায়। আমাদের এটা সহজ পাঠ বইতে একটি কবিতার লাইন ছিল যে, ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফিরে গেয়ে সারি গান। তাহলে চাষি সারি গান গায়। টুনটুনি কোথায় বাসা করে আছে? এটাও তোমাদের সহজ পাঠ বইটিতে আছে। টুনটুনি কুল গাছে বাসা করে আছে। টুনটুনি কুল গাছে বাসা করে আছে। বাসা করে আছে। কোন পাড়ার মাঠে খেলা হবে? তেলি পাড়ার মাঠে। তেলি পাড়া মাঠে খেলা হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছে, তিল ক্ষেতের পরে কিসের ক্ষেত? তিল ক্ষেতের পরে তিসি ক্ষেত। তাহলে এখানটা লিখে দেব, তিল ক্ষেতের পরে তিসি ক্ষেত। এটাও তোমাদের সহজ পাঠ বইটিতে রয়েছে। আশা দাদা আজ কোথা থেকে এলো? আশা দাদা আজ ঢাকা থেকে এলো। আশা দাদা আজ ঢাকা থেকে এলো। দুইয়ের প্রশ্নটি বলেছে, দেখো, শূন্যস্থান পূরণ করো পাশের শব্দজুড়ির সাহায্যে। পাশের শব্দজুড়িতে কি কি লেখা আছে? মাছরাঙা, পথ, পই, মাছ, বনে আর রবি। এই শব্দগুলি নিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। ভয়ে ভয়ে ড্যাশ খুঁজি। ভয়ে ভয়ে পথ খুঁজি। তাহলে এখানটা লিখে দেব, পথ। ড্যাশ ঝুপ করে পরে এসে জলে। মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে। মাছ রাঙা। বিধু গয়লানি মায়ে পই। বিধু গয়লানি মায়ে পই। আঁচলে ঝাঁকিয়া তারা ছোট ড্যাশ ধরে। ছোট মাছ ধরে। আঁচলে ঝাঁকিয়া তারা ছোট মাছ ধরে। পূজার ফুলের ড্যাশ ওঠে ওই পূজার দিনের ড্যাশ। পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। তিনেরটা বলেছে শূন্য স্থান পূরণ করো। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 2 9 মানে 99। দশক ঘরের সংখ্যা লিখতে ড্যাশটি ঘর ব্যবহৃত হয়। দশক ঘরের সংখ্যা লিখতে কটি ঘর ব্যবহৃত হয়? একটি ঘর ব্যবহৃত হয়। একটি ঘর ব্যবহৃত হয়। দেখো, দশক ঘরে ধরো একটি সংখ্যা ধরলাম 25, তাহলে একক হচ্ছে 5 আর দশক হচ্ছে 2, তাহলে দশকের ঘর একটি ঘর ব্যবহৃত হচ্ছে। ঘড়িতে ঘন্টার কাঁটা ড্যাশের ঘরে আছে।
ঘড়িতে ঘন্টার কাঁটা 2 এর ঘরে আছে। ঘন্টার কাঁটা তো ছোট কাঁটা আর মিনিটের কাঁটাটি বড় কাঁটা 12-র ঘরে আছে। ঘন্টার কাঁটাটি কোন ঘরে আছে? 2-এর ঘরে আছে। 1 বছর হয় ড্যাশ দিনে। আমরা কি জানি? 1 বছর হয় 365 দিনে। 4-এরটা বলেছে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 5 যোগ ড্যাশ সমান 7। 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? 2। 5-এর পর 6, 7। 8 গুণ ড্যাশ সমান 40। 8-এর নামটায় কোথায় 40 আছে? 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40। ড্যাশ যোগ 3 সমান 5। 3-এর সাথে কত যোগ করলে 5 হবে? 2। 3-এর পর 4, 5। 12 গুণ 8, 12 8-এ কত হবে? 96। 5-এরটা বলেছি সঠিক চিহ্ন সমান অসমান বড় ছোট চিহ্ন দিয়ে খালি ঘর পূরণ করো। 15 আর 25 লেখা আছে। 25টা বড় তাই এদিকে হামুখ হয়ে যাবে। 12 আর 12 দুটোই সমান, সমান চিহ্ন হয়ে যাবে। 2 যোগ 4, 4 আর 2 যোগ করলে 6 আর এখানে লেখা আছে 8, 8টা বড় 8-এর দিকে হামুখ হয়ে যাবে। 18 আর 9, 18টা বড় 18-এর দিকে হামুখ হয়ে যাবে। 8 আর 9 দুটোই আলাদা তাহলে এটা অসমান চিহ্ন হয়ে যাবে। 6 আর 6 দুটো সমান, সমান চিহ্ন হয়ে যাবে। 5 আর 0 এই দুটো আলাদা, এটা অসমান চিহ্ন লিখতে পারো বা 5-এর দিকে বড় চিহ্নটা মানে হামুকটাও করতে পারো। 4 আর 5, 5টা বড় 5-এর দিকে হামুক হয়ে যাবে। 6-এরটা বলেছে অঙ্কে লেখো। 1 10 নয়, 1 10 নয় কত হবে? 19। 2 10 কত হবে? 2 0 20। 7-এরটা বলেছে একক ও দশকের ঘর অনুসারে সংখ্যাগুলি বসাও। 7 10 5 75। এখানে 5 হলো একক আর 7 হলো দশক। 1 10 6 16, 6 হলো একক, 1 হলো দশক। তারপরে 8-এরটা বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মান অনুসারে বিস্তৃত আকারে লেখো। 99। এই সংখ্যাটি স্থানীয় মানে বিস্তৃত আকারে লিখলে কি কি হবে? 90 যোগ 9 সমান 99। 27। একক দশক, দশকের ঘরে 2 আছে, দশক মানে কত আমরা জানি? 10। তাহলে 2 10-এ কত হয়ে যাবে? 20 যোগ 7 সমান হয়ে যাবে 27। 9টা বলেছে বারকোডের সাহায্যে যোগ করো। দেখো এখানে লেখা আছে 7, তার মানে 7 1 2 3 4 5 6 7 আর এখানে লেখা আছে 4। দেখো 1 2 3 4 বারকোড করে দিলাম। এবার যোগটা করব। 7 আর 4-এ কত হবে? 7-এর পর 8 9 10 11, তার মানে 11। এখানটা 11 লিখে দেব আর এখানে বারকোড করব 1 2 3 4 5 6 7 8 9 10 11। 10-এরটা বলেছি সমস্যাটি সমাধান করো। তুমি বাজারে গিয়ে 5 টাকার পেন্সিল ও 3 টাকার একটি রাবার কিনলে। তোমার মোট কত টাকা খরচ হলো? 5 টাকার পেন্সিল, 3 টাকার রবার কিনলাম। কি করতে হবে? যোগ করতে হবে। 5 আর 3 যোগ করলে কত হবে? 8। 5 পর 6 7 8। তাহলে আমার মোট কত টাকা খরচ হলো? 8 টাকা। এখানে অতএব দিয়ে লিখে দিতে পারো। আমার মোট 8 টাকা খরচ হলো। কয়েকটা বলেছে শ্রেণীতে 6টি বেঞ্চ আছে, আরো 2টি বেঞ্চ আনা হলো। মোট বেঞ্চ কটি হলো? 6টি বেঞ্চ আছে, আরো 2টি আনা হলো। যোগ করতে হবে। 6 আর 2 কত হয়ে যাবে? 8। 6 পর 7 8। মোট 8টি বেঞ্চ হলো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 11 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সে লেখা আছে স্টপ, ইন্ডিগো, ডল আর ওয়ার্ম। রেড রেড সেজ লাল আলো কি বলে? থামতে। স্টপ, STOP, স্টপ। রেইনবো ভায়োলেট ড্যাশ ব্লু। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু। এটা তোমাদের আমার দ্বিতীয় পর্বে প্রথম পৃষ্ঠাটিতে আছে। She plays with a doll. DOLL. We sit close and share warm love. WARM, warm love. এটাও তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতে আছে। 12টা বলেছে সার্কেল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস। এই যে আমরা এখানে লেটার্স গুলো দেখতে পাচ্ছি, এগুলো তোমাদের সার্কেল করতে হবে মানে গোল করতে হবে এবং মেক ওয়ার্ডস একটি শব্দ তৈরি করতে হবে। ANT, ant মানে পিঁপড়ে, এটা একটি শব্দ হয়ে গেল।
তারপর দেখো এখানে কি হবে, জু, জেড ডবল জু হয়ে যাবে। ডোর, ডি ডবল আর ডোর হবে। আর কি হবে, বিই ডবল এল বেল হবে। এখানে যদি আরো কিছু হয়, যদি তোমাদের আরো কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা হতে পারে, দেখো ও এক্স অক্স হবে। আর কি কিছু হবে? আর কিছু হচ্ছে না। যদি তোমরা আর কিছু পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 13টা বলেছে, গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক, আমি কে, আমার ছবি এঁকে রং করো। গাছের ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক, কে? আমি হলাম কাঠঠোকরা। কাঠ ঠোকরা। আমার ছবি এঁকে রং করো। আমি ছবিটা আঁকছি না, তোমরা নিজেরা আঁকবে এবং রং করবে। তাহলে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।